এই রাস্তার মধ্যে জড়িয়ে ধরেছো কেন? হ্যাঁ, মানুষ দেখলে কি ভাববে? আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আরে যে নাও, এটা তুমি রেখে দাও। এই আটা দেওয়ার দরকার কি ছিল আবার? আরে তোমার মা আমাকে কল দিয়েছিল, তোমার মা বলেছে যে আটা দিতে, এই জন্য আমি দোকান থেকে কিনে তোমার কাছে দিলাম। যাও, আচ্ছা এটা ঠিক নিয়ে আছে যাও। তাহলে। ঠিক আছে, যাও যাও যাও। এই আটার প্যাকেটটা তোমার মা তোমাকে দিতে বলেনি, এই আটার প্যাকেটটা আমি তোমাকে দিয়েছি, কারণ আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে, আর তোমাকে তোমার একটু যাচাই বাছাই করতে হবে, তাই না? সেই জন্য আমি আটার প্যাকেটটা ফুটো করে দিয়েছি, আর তুমি যেদিক দিয়ে যাবে এই আটটা সেদিক দিয়ে পড়বে, আর সেটা ফলো করেই আজকে আমি তোমাকে ধরবো। তুমি আমার অগোচরে কি না কি করো, তোমাকে দেখে আমার অনেক সন্দেহ হয়। আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো ছেলের সাথে নষ্টামি করো, আর আজকে আমি তোমাকে সেটা হাতে নাতে ধরবো। মনে হচ্ছে আমার পেছন পেছন কেউ আসছে, কই দেখতে তো পারছি না। মনে হয় আমার মনের ভুলই হবে। এই তো এদিকে গেছে, আজকে আমার প্ল্যানটা সাকসেস, আজকে আমি এটা ফলো করে ওকে ধরবই। এই তো হ্যাঁ হ্যাঁ, এদিকেই গেছে। এই তো এই তো এই তো এই টুকার বাচ্চা, তুই চোখে দেখতে পাস না? আমাকে ধাক্কা মারলি কেন? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পারিনি, আমাকে মাফ করে দিন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে মনোযোগ সহকারে রাস্তাঘাটে চলাফেরা করবি। ম্যাডাম দাঁড়ান, আমার কি হয়েছে? আপনার হাতের আটার প্যাকেট তো ছিঁড়া, মনে হয় সারা রাস্তা পড়তে এসেছে। তার মানে আমার সন্দেহ ঠিক, ওর নাম্বার তো আমার মার কাছে নেই, আর আমার মা তাহলে কি করে ওকে কল করে বলবো আটা আনতে? ও আমার সাথে একটা বড় গেম খেলতেছিল। দাঁড়া, ওকে আমি দেখাচ্ছি গেম কাকে বলে। এই তুই একটা কাজ কর, এই আটাটা তুই নে, বাসায় গিয়ে রুটি বানিয়ে খাস, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই তো এদিকে গেছে। আরে আটা তো দেখি এখানেই শেষ, এত তাড়াতাড়ি তো আটটা শেষ হওয়ার কথা না। কোন দিকে গেল ও? দেখি তো, এখন আমি কি করব? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই ভাই, এই একটু দাঁড়ান তো। জি বলুন। আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাই। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? ও আমি তো বাসায় যাচ্ছি। বাসায় না? আরে ভাই, এটা কি দেখি? আটা? এই ভিখারি, তুই এটা কোথা থেকে চুরি করছিস? না না সাহেব, আমি চুরি করব কেন? আমাকে তো এক ম্যাডাম দিয়েছে। তোকে এক ম্যাডাম দিয়েছে মানে? তার মানে এটা নিশ্চয়ই সোনালির কাজ। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলতে পারবা? জি বলুন। তোমাকে যে এই আটার প্যাকেট দিয়েছে যে ম্যামটা, এই ম্যামটা কোন দিকে গেছে তুমি কি জানো? এই তো সোজা গিয়ে ডান দিকে। শিওর তুমি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও। আচ্ছা স্যার। যাও। আরে সজীব, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা। আরে এই শোন, তুই না বিবাহিত? এই তোর লজ্জা লাগে না? তুই একটা বিবাহিত ছেলে হয়ে আবার বলতেছিস গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসলি। তুই তো তোর বউকে ঠকাচ্ছিস, এসব করিস না বুঝছিস? তোর বউ না তোকে অনেক ভালোবাসে, তুই তোর বউকে এভাবে ঠকাইস না, ঠিক আছে? তুই ভালো হয়ে যা, তোর বউ কিন্তু তোকে অনেক ভালোবাসে, ঠিক আছে? যা তুই। এই দাঁড়া, তুই তাড়াহুড়ো করে কই যাস? আরে বলিস না, তুই তো জানিস যে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি যাচ্ছিলাম আমার হবু বউর সাথে একটু দেখা করতে। তোর হবু বোন নাম সোনালি না? হ্যাঁ হ্যাঁ সোনালি, তুই তো ঠিক চিনতে পারছিস। ওকে তো ওই জায়গায় দেখলাম, জুতো ছিঁড়ে গেছে, ও ঠিক করতেছে। কি বলিস? তুই কি শিওর যে ও ওখানেই আছে? হ্যাঁ হ্যাঁ, আমি শিওর। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি দেখতেছি। হ্যাঁ চলে গেছে, আজকে বড় বাঁচা বেঁচে গেলাম। আজ যদি সোনালির কথা না শুনতাম তাহলে আজ আর রক্ষা ছিল না। কি ব্যাপার, এখনো আসছে না কেন? তুমি আসছো? আরে রাস্তার মধ্যে আমার জুতাটাও ছিঁড়ে গেছে। একটা কাজ করো তো, তুমি আজকের মতো চলে যাও। আজকে তোমাকে আমি সময় দিতে পারবো না, অন্য আরেকদিন সময় দেবো, যাও। কেন, কি হয়েছে? তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাকে সব খুলে বলো। আজকে মনে হয় আমার হবু হাজবেন্ড আমার পিছু পিছু আসতেছে আর আমাকে সন্দেহ করতেছে। আজকে যদি তোমাকে আমি সময় দেই তাহলে তো আমার হবু হাজবেন্ডের চোখে ধরা পড়ে যাব, আর তারপরে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে, আর কখনো তোমাকে সময় দিতে পারবো না, আর আমার বিয়েটাও ভেঙে যাবে। প্লিজ জান, আজকের মতো তুমি যাও, অন্য আরেকদিন তোমাকে আমি সময় দেবো, ঠিক আছে? আরে শোনো না, আর একটু থাকি না। আমি কত কষ্ট করে অফিস ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে আসছি, একটু সময় কাটাবো বলে, আর তুমি এখন যাই করতেছো। এই এই ওঠো ওঠো প্লিজ, তাড়াতাড়ি যাও যাও, ভালো সাবধানে যেও শোনা। বাবা, এবারের মতো বেঁচে গেলাম, আর
জুতাটাও ছিঁড়ে গেছে। ধ্যাৎ। জুতাটাও ছিঁড়ে গেল। আরে সোনালি তুমি এখানে? আরে আমি এখানে দেখো না, রাস্তাতে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, জুতাটা ছিঁড়ে গেল, তাই আর কি এখানে একটু বসলাম। ও আচ্ছা আচ্ছা, আমি যে তোমাকে একটা আটার প্যাকেট দিয়েছিলাম সেই প্যাকেটটা কোথায়? আরে সে প্যাকেটটা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা গরিব অসহায় লোকের সাথে আমার দেখা হয়। আমাকে বলতেছিল যে ম্যাডাম আমি 2 দিন ধরে খাইনি। এটা শুনে আমার খুব মায়া লাগে। আর তুমি তো জানোই যে বরাবরের মতো আমি অসহায় লোকদের দেখলে কিছু না কিছু হেল্প করি। তো খাইনি বলতেছিল, তাই আটার প্যাকেটটা দিলাম রুটি বানিয়ে খাওয়ার জন্য। কেন, ও কোনো আচ্ছা, সমস্যা? না না না, তুমি ভালো কাজ করেছো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, আর শোনো, তুমি এখানে কেন? আর বলিও না, আমি একটু অফিসের কাজে সামনে যাচ্ছিলাম, তাই হঠাৎ করে তোমার সাথে দেখা হয়ে গেল, তাই আসলাম যে কি করতেছো, এই জন্য জিজ্ঞেস করতে আসলাম আর কি। ও আচ্ছা, সমস্যা নেই, সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বন্ধু আশিক দাঁড়া। আরে বন্ধু তুই এখানে, কি অবস্থা তোর? এই তো। আর ভাবি? হবু ভাবি মানে তো ভাবি। ভাবি আপনি এখানে? এই তো ভাই, হ্যাঁ রাস্তা দিয়ে আসছিলাম তো জুতাটা ছিঁড়ে গেছে, তাই আর কি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা। বন্ধু তোকে বলছিলাম না যে আমাদের হবু ভাবির চরিত্রের সমস্যা আছে, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। হ্যাঁ, আজকে তোকে হাতে নাতে প্রমাণ দেবো। এই দেখ। দেখি আমি একটু দেখি। দেখো সোনালি, তোমাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, আর শুনেছিলাম তোমাদের ফ্যামিলি নাকি অনেক ধার্মিক ফ্যামিলি, আর তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বন্ধু আমাকে প্রায় বলতো যে বন্ধু তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছে না তার চরিত্রের সমস্যা আছে, কিন্তু বিশ্বাস করো আমি কখনো এই কথাটা বিশ্বাস করিনি। আর সেজন্যই আজকে তোমার হাতে যে আটার প্যাকেটটা দিয়েছিলাম না, আমি তোমাকে বলেছিলাম যেটা তোমার মা দিতে বলেছে, আসলে তোমার মা দিতে বলেনি, আটার প্যাকেটটা আমি তোমাকে দিয়েছিলাম, আর সেই আটার প্যাকেটটা আমি ফুটো করে দিয়েছিলাম যে আটাটা যেদিক দিয়ে পড়বে সেই আটা ফলো করে আমি তোমাকে হাতে নাতে ধরবো। আর আজকে আমি এটা কি দেখলাম, আর আমার বন্ধু যা দেখালো আমাকে, এটা কখনো না অবিশ্বাস করার মতো না। বন্ধু তুমি দেখো আশিক, আমার ভুল হয়ে গেছে, আর আমাকে তুমি মাফ করে দাও। আমি নেক্সট টাইমের মতো এরকম করবো না। আরে চুপ, মাপ? তোমাকে আমি কিসের মাপ করবো? হ্যাঁ, তোমার সাথে এখন পর্যন্ত আমার বিয়েই ঠিক হয় নাই, আর তার আগেই তুমি আমাকে প্রতিনিয়ত এইভাবে ঠকাচ্ছ। আজকে যদি আমার বন্ধু আমাকে না বলতো না, তাহলে তো আমি তোমাকে বিশ্বাসই করতাম না। যেমন দেখো, একটু আগেও তুমি একটা ছেলের সাথে, মানে আমারই ছোট ভাইয়ের সাথে তুমি দেখা করছো, আর সে আমাকে কি বলছে আমি কিন্তু সব কিছু জানি। সে ভিডিওটা আমার বন্ধু আমাকে এখন দেখিয়েছে, তারপরেও তুমি আমার সাথে মিথ্যা নাটক করলা। তুমি আমাকে কি বললা যে তোমার নাকি জুতো ছিঁড়ে গেছে, এই জন্য তুমি এখানে বসে আছো। আর তুমি না অনেক চালাক, বুঝছো? আর তোমাকে আমি কি বলবো বলো, তোমার ভালো তো। বাদ দে, এসব কথা বলে ওকে লাভ নাই। যে যেমন তার কর্মফল সে পাবে। তুই ওকে বিয়ে করবি না করবি, এখন তোর সিদ্ধান্ত নেওয়ার সময়। না রে বন্ধু, এত কিছু দেখার পরেও আমি কিভাবে এই মেয়েটাকে বিয়ে করি বল? কিন্তু একটা কথা না, ওকে না বললেই নয়। তোমাকে একটা কথা বলি, শোনো, এই জগতে না নিজের ভালো পাগলও বোঝে, তাই তোমাকে একটা কথা বলতেছি, তোমার ভালো তুমি বুঝবে, তাই তুমি যদি ওই ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারো তাহলে তুমি তাকে বিয়ে করো। আমি আর তোমাকে বিয়ে করছি না। বন্ধু চল, ওর সাথে কথা বলে আর লাভ নেই, আমরা চলে যাই। তুই আমার ছোটবেলার বন্ধু।